মেম্বার সাহেব এই মারলা খেলা। হ্যালো গাইস, আমি আপনাদের মেম্বারের বউ। আমি এখন আপনাদের মাঝে একটা ডান্স নিয়ে আসবো। শোনা, তোমাকে বুঝতে হবে তুমি এখন মেম্বারের বউ, এসব তোমাকে মানায় না। তোর মরা সমস্যা, তুই এটা মরব। এভাবে বলো না শোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ কাকি, মেম্বার সাহেব আপনারা সারা বাঁচবো। শোনো, তুমি আর আমাকে জুলেখা বলে ডাকবে না, তাহলে কি বলে ডাকবো ময়না? অ্যাঞ্জেল জুলিয়া বলে ডাকবে। বাহ, কি সুন্দর নাম, অ্যাঙ্গেল জুলে দে। এত কিছু ডাকার দরকার নেই, তুমি আমাকে জুলি বলে ডেকো। তাইলে আজকে থেকে আপনি জুলি কাকি। এই, তুমি একবার ডাকো তো নাম ধরে। ও জুলি, একটু ভালোবেসে বলো। ও মাই জুলি, আমার জান। এই শুনছো, হ্যাঁ গো শোনা, বলো। আমাকে একটা জিনিস কিনে দিবা? তুমি বললে আমি আমার কলিজাটাও দিতে পারি। আমাকে একটা আইফোন কিনে দিবা? তো দেবো, দাম কত? বেশি না, 1.5-2 লাখ টাকা। হ্যাঁ, মেম্বার সাহেব আছেন না গেছেন? রঞ্জু রে, রঞ্জু, হ্যাঁ, আমি কি বাচ্চা আছি না? কিতা কথা কইতা শুনছি তো মনে বাচ্চা আসুন। এখন বলো দিবে কিনা? দেব দেব দেব। এই তো আমার লক্ষ্মী জামাই, চলো খাইতে যাই। এই মেম্বারে জনগণের পুটকিটা তুই শক্তিও খাইছে, আর মেম্বারের বউ মেম্বারের টুট টুট এটাও খাইছে। শোনো রঞ্জু, আমাদের কটা ব্রিজের কাজ হয়েছে রে? মেম্বার সাহেব এটা লয়ে 3টের কাজ শেষ, আর 2টা ভাই আছে। হাই হন, আর বাকি 2টা কাজ হইলেই আমার যে খরচ ছিল সব সমান উসুল হয়ে যাবো। তারপরে খালি লাভে লাভ, লাভে লাভ। লাভ লাভ করতে করতে তো গ্রামের 12টা বাজায় দিতেছে। রকি, তুমি কি বলতে চাও? শুনেন হাসমত চাচা, শুদ্ধ করে কথা বললে হবে না, আগে মনটাকে পরিষ্কার করেন। আরে ধুর মিয়া, তুমি কি ময়লা পরিষ্কার করার পাউডার বেচতে আইছো? দেখুন চাচা, এটা গ্রামের ব্রিজ, গ্রাম সহ বিভিন্ন গ্রামের লোক এদিক দিয়ে চলাচল করে। তো এখন কি হয়েছে? এই যে ব্রিজটা করছেন, দেখুন রাস্তার কি অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। ঘটলে তোমার কোনো সমস্যা? আমি সহ গ্রামের সকলেরই সমস্যা। মিয়া, এখনো সময় আছে, আমার দলে আসো, নইলে নইলে কি চাচা? ওই শালা চাচা কি কম মেম্বার সাহেব। আয় শোন, আমি যেভাবে কাজ করতেছি প্রয়োজনে আসছে বাজে কাজ করব, এতে সন্তুষ্ট থাকতে হবে। এই গ্রামের তো আপনি কোনো কিছুই বাকি রাখেননি, পুরো গ্রামটাকে আপনার হাতে জিম্মি করে রেখেছেন। সবই টাকার খেলা রকি, সবই টাকার খেলা। শোনো মিয়া, নতুন বিয়ে শাদী করছো, কোনো জামালায় জড়ায় বানা। বারবার বলছি সময় আছে, এখনো ভালো হয়ে যান। যা শালা, কয়দিন পরে এই গাতাটা তো মাছ ছাড়া। তাই রঞ্জু, কোনটা মধ্যে মাছ ছাড়বি? আইন দে হাই, এই যে এইটার মধ্যে, এই গাতাটার মধ্যে মাছ ছাড়া। এই এই রো। রাত্রে আরো প্রত্যেক গাতা করে না সাইডে ফেলা দিবি, নতুন বাজার ফাঁস করে লাগতো না, বুঝছ নাই? ঠিক আছে, ঠিক। চল ফোন শুধু যাই, চল। এই দুনিয়াটা বিউটিফুল, এই গাঞ্জাই করছে গন্ডগোল। না 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 না, এই না 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 না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার চলে আসলাম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি মানুষ নাকি তো পরি? সত্যি আমাকে পরীর মতো লাগতেছে। হ্যাঁ সত্যি, তোমার মতো সুন্দরী আর কোনোদিন দেখি নাই। সত্যি বলছো? 100 ভাগ শক্তি, এর জন্যই বলি চিনলে শালপাতা। আর না চিনলে বাল ফাতা। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম সামিয়া, তোমার নাম কি? অ্যাঞ্জেল জুলিয়া। কি কইলা? ইয়াঙ্গেল মেঙ্গেলা, এই কিসটা তো বুঝি না। বুঝেছি, তুমি আমাকে জুলি বলে ডেকো। ঠিক আছে, তোমার বাড়ি কোনো? কি ব্যাপার জুলেখা, তুমি এখানে কেন? ফেসবুক লাইভে আসছিলাম। কাকি, এই কোরআনের দিন
হিজবুট ফাইলেন কই? আরে হিজবুট না ফেসবুক। যাই হোক, তুমি বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তো আমি যাই তাহলে। এখন হ্যালো গাইস, বাসায় চলে গেলাম। বাসায় যে একটা রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। মেম্বার সাহেব এই মালটা খেলা এটা মেম্বার সাহেবের বউ, আমরা কাপ কি? মেম্বার সাহেব আমার বলেছে, আমার মাফ করে দেন, আরে ভুল আর জীবনে করতাম না। আচ্ছা ঠিক আছে দাঁড়া, এই মাসে কিন্তু কমিশনটা আরো বাড়তে দিতে হইব। আচ্ছা মেম্বার সাহেব দিমনে কিন্তু মেম্বার সাহেব চাইছিলাম ব্যবসাটা একটু বড় করতাম। তা কেমনে পারাবি সামনে? ভাবতাছি এইগুলোর সাথে লাল পানি ব্যবসাটা ধরে যেতাম। ভালা কথা, গ্রামের উপকার হইব। গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে মাল খাইতো না। যা করিস কোনো বাধা নাই, কিন্তু আমার দিকটি একটু। জি মেম্বার সাহেব। আমি তাহলে যাই। ওই উত্তরপাড়া কলিম মাইয়েলে ধরা খাইছে, ওইখানে আবার সালিশ বসাইছে। চলেন মেম্বার সাহেব, আইসান মে তুই যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। চল। শালা চালবাজ মেম্বার, শালা মালটা কি পাইছি রে? সেম নিউ মালটা আমার লাগবো। দরকার লিয়ার লাগে আমি ব্যবসা ব্যাগটা একবার বাড়াই দিই। দরকার যত টাকা আমি সব দিয়ে দেন যা। শোন রঞ্জু, কলিমের কাছ থেকে কমপক্ষে 50,000 টাকা নিবি। কলিম কিন্তু দোষী, আরে কি করি মেম্বার সাহেব, ফাললে আরো বেশি লইয়া। কিন্তু সাবধান, আশেপাশে কিন্তু আমাদের পাশে লুক লেগে রয়েছে। চল, দেরি হয়ে যেতেছে। মেম্বারের সাইলবাজি দিন দিন বাইরে যাইতাছে। এখন বুঝেন টাকা গায়ে ভোট দেওয়ার ফল। এই দিন দিন না আরো দিন আছে, সেই দিন আসার আগে দেখুন কি হয়। একটা কিছু করা যায় নাকি? গ্রামের কয়েকজন মিলে চলেন চেয়ারম্যানের কাছে যাই। হ্যাঁ তাই চলো, যে মেম্বার গ্রাম বেচে খাই আলবো সব। চলেন। আচ্ছা কাকি, আমি কোনোভাবেই বুঝতেছি না মেম্বার সাহেব আপনার এত ভয় ভাই কেন লেগে? সে তো আমাকে ভয় পাই না, তার অতীতে ঘটা কর্মটাকে ভয় পাই। আমি জানি আপনার বাবা সালিশে আপনার বাবাকে মিথ্যা ফান্দে ফেলাইয়া আপনাকে বিয়ে করছে জোর করে। জানো রঞ্জু, আমার একটা স্বপ্ন ছিল যে আমার মনের মতো একটা মানুষের সাথে আমার ঘর হবে, সংসার হবে। চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রঞ্জু, তুমি কি আমার কষ্টের ভাগ নিবে? আপনি কইলে সবই পারুম, কিন্তু মেম্বার সাহেব। ওর চিন্তা আমার উপরে ছেড়ে দাও, তুমি আমার কথার উত্তর দেও রঞ্জু। আমি হলো আপনার স্বামীর কেনাগুলা। চুপ করো রঞ্জু, তুমি আমার কাছে রাজপুত্র। সত্যি বলছেন কাকি? আর নয় কাকি, এখন থেকে জুলি। আর নয় আপনি, এখন থেকে তুমি। সত্যি বলছো জুলি? আমি তোমার হাত ছেড়ে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার। আমিও তোমার কথা দিচ্ছি, এই জীবন থাকতে ছেড়ে যাব না তোমার। আজকে গোস্তটা সেরকম রান্না করো। ভালো লাগছে তোমার কাছে? একদম অসাধারণ। ওয়াও মেম্বার সাহেব আমু। আরে রঞ্জু, হ্যাঁ মেম্বার সাহেব। আয় ভিতরে আয়, বসে রে। মেম্বার সাহেব, 80 আইডি কার্ডের ফটোকপি বার করলাম। এই কটা আর পাস না? এত কার্ডে কি করবাই? আরে বেটা, সামনে ঈদ, এই কটা কার্ড দিতে বড় আবার চাল ডাল সবই তুলন লাগবো, বুঝছ না? তুইলে সব বিচার। আরো যে কটা বিধবা বইলা দে। এই রেলে আমরা কোনোদিন ধরুন না যে দরকার হলে জোর হলে বিধবা বানালাম মেম্বার সাহেব। মেম্বার সাহেব কি ঘুমায় পড়ছো? হ্যাঁ রঞ্জু, মেম্বারশিপ ঘুমায় পড়ছি। তাইলে আমি যাই। কেন ভয় পাইতেছো নাকি? ভয় কিসের জুলি? আসলে রঞ্জু, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। আর শালার মেম্বার, আমাদের জীবন নেই বরবাদ। আচ্ছা রঞ্জু, কবে তোমাকে আমার করে পাবো? সবুর করো জুলি, তুমি যখন চাইতেছো তখনই তো পাইতেছো না। কবে যে তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো? আচ্ছা ঠিক আছে, আমি যাই। মেম্বার শুনলে আমার বিটি কিনতে হয়ে যাবে। কালকের কথা মনে থাকে যেন। হ্যাঁ মনে থাকবো। শালারা আমার নামে চেয়ারম্যানের কাছে বিচার দিস। মেম্বার সাহেব, হালার আরে বুঝাই আমি কত দানে কত চাল। শালারা মাত্র তো শুরু করলাম,
আরো দেখ কি কি করি। দরকার হলে পরিশোধের চালের টিন বেচে গেলাম না মেম্বার সাহেব। শালারা ভাবতাছে আমার ক্ষতি করব, কিন্তু না, অত সহজ না, এত লালি আজ্জেন না। মাইপে দিলে কমন। অরঞ্জু, এখন থেকে সব শালা গো মাইপে মাইপে হিসাব নিতে হইব। হ মেম্বার সাহেব, একবারে পাই পাই করে হিসাব লইয়াম। আগে তো শালা গো কিছু দিয়া খাইতাম, তখন যে কিস্তাই দিতাম না। একবারে সঠিক কইছ। চল বাড়ি চল। হ মেম্বার সাহেব লইন। এই সমস্যার জন্য আমরা নিজেরাই দায়ী। কাশমত চাচা কেমন আমরা তো আগে জানতাম। জানি না, তো ভোট দিয়েছি, এখন কি করা যায়? কিছু একটা করতে হইব। কেমনে করাম? হে তো খারাপ লোক। খারাপ লোক এইগুলো নিয়ে তুই চিন্তা করিস না। গ্রামের চেয়ারম্যান সাহেব আমাদের সাথে থাকবো, দেখুন একটা ব্যবস্থা করতে হইব। চেয়ারম্যান সাহেব যদি সাথে, তাহলে তোর সমস্যাই নাই। হ্যাঁ ঠিক কইছো। তাহলে তো মেম্বারকে নজরদারিতে রাখতে হইব। হয় এটাই করতে হইব। ওই দেখা যায় চানমে আসতেছে। চানমে, আরে ওই চানমে, আরে বেটা এদিকে আহুন না যা। বিশালার আগে সাইজ করে বিশালা গ্রাউন্ড নষ্ট করছে। করে ডাকছস করে? তোরে এই যে বুঝাইলাম তুই তো বুঝলে না। এই গ্রাউন্ডারে কি তুই আর ভালো হইতে দিতে না? করে তোরা বাড়া হতা কি আমি চাই দিছি? আচ্ছা মেম্বার রে কয়ে দিস, তোর বাপ মেম্বার রে। আর বেশি দিন সময় নাই। মেম্বার তোরা কি দাও আছে? মেম্বারই তো তোরে দে করাইছে। তুই এলাকার যুবক সমাজটারে নষ্ট করতে নেশা দিয়া। কে পারলে তোরাও বেশ দেবে, খাইতে পারবি তোরাও। আর দরকার বললে বেড়া তুই আর ভালো হইলি না রে। এই যে তোরে বুঝাইলাম। তুই আর মানুষ হইতি না। থাক তোরা দিন লো, তোরা দেখতে থাক বেটা। আমি বেটা আসি বেটা, পুরো চাঙ্গার বেটা অবস্থা বেটা। কি করছ? আচ্ছা। মেম্বারের মতন লোক আছে রে বেটা এলাকার ভিতরে। কয়দিন তাই তুই যা। মেম্বার মতন ওর এলাকায় কোনো লোকই নাই বেটা। তো মত এত ভালো মানুষ রে বেটা, তোরা হরস বেটা। যা, তোর লগে কোনো কথাই নাই আমার। মালটাল গায়ে আইছে, পাগল হয়েছে। চেহারার অবস্থাটা দেও না। নিজের ভবিষ্যৎ নাই, পরে ভবিষ্যৎ বুঝে না। পাগল ছাগল। বললে রঞ্জু, ওই বেড়া তুই আড়াই গেলে না, এটা সেংরা বেড়া কি তা আডস। মেম্বার সাহেব, ব্রিজ তো বানাইলেন মাশাল্লাহ, কিন্তু যে ব্রিজ বানাইলেন মাগার মই ছাড়া তো উড়ন যেত না। আমি তো পুরা শেষ। আরে বেটা, সব হইলো আমার ব্রেনের খেলা, বুঝলি? ব্রিজ বানাইছি ঠিকই, কিন্তু মানুষ চলাচল করতে পারবে না, এদিক দেও না ওই দিক দেও না। তাইলে মেম্বার সাহেব এই ব্রিজ বানানোর দরকার আছে কি? আরে বেটা, এটা হলো একটা বিগ প্রজেক্ট, এটার পিছনে অনেক গল্প আছে। তো মেম্বার সাহেব, এই ব্রিজে যদি লোক চলাচল না করতে পারে, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি রে কয় শুনি? এই ব্রিজের উপরে একটা বাড়ি বানালে, মানে ভাড়া দিলে হ্যাঁ, কি রকম করছে হইব? কারণ এই ব্রিজ করতে গিয়ে অনেক ইট করছে হইছে, ওখান খালি উঠে দে আড্ডা দিলাম ঠিক তুই। বুদ্ধিটা অবশ্য মন্দ দেশ নাই, দেখি কি করা যায়। ও মেম্বার সাহেব, দক্ষিণ পাড়ার জমেলা আছে না, জমেলার জামাই তো মরে নাই। এখন কার্ডের কথা কয়ে যে 5,000 টাকা নিছিলাম, অন হে বিধবা কাট করতো না, কারণ তার জামাই তো মরছে না। অন এই টাকাটা তো ফেরত চায়, কি করতাম? এই হাসমত মেম্বারের পকেটে টাকা ঢুকে কিন্তু বাইর হয় না। তাহলে তারে কি কার্ড দি ভাই? 10 কেজি চাউলের কার্ড দিয়ে দে, আর 10টা। 5,000 টাকার বিনিময়ে এই সাইল কি মানবো? আহ বলবি, পরে অন্য কাটাইলে দিয়ে দেবুনি। আর সরকার থেকে যে অসহায়রা লেগে 2টা গড়াইছি, এই গড়টি কি করবে? ভাবতাছি একটা আমার সালারে দিয়ে দেবো, আর একটা আমি নিজে রেখে দেবো। না না, তাইলে যোগ্য জায়গাতেই গড়গুলা দেখতেছে, দুটাই যোগ্য জায়গায় দিতেছে। মানে না মানে মেম্বার সাহেব, আমনে হইলে নর্থের রস, আমনে ঘর পাইতেন না, ঘর কি অন্য কেউ ভাইব? বুঝেছি, চল রিলিফের মালগুলা বিক্রি করতে হইব, চল। লইন, কারণ এটি থাকলে আবার এর মধ্যে ফুক হয়ে যাবে। ও তো সিক্রেট মাল বুঝছ না, সরকারি বিষয়। এই লোকটা দেখছিলি কি একটা বেসনে হ্যাঁ মেম্বার সাহেব, লোক সেটেল করা আছে, গেলে এই মনে হচ্ছে আশা করে লয়ে যাবো। কইছে এই পিছন দেয়া ঢুকতো, কিন্তু আচ্ছা এইটা লাগে ঠিক আছে না? টেনশন করেন না যে। এতে কাক পক্ষেও টের না পায়। মেম্বার সাহেব, হুম, বুঝা যায় পিছে তো দাগ খাইতাছে। আরে বেটা, এটা কইছি না গল্প আছে এটার পিছনে।
তো আমার কই এমন এক সময়? আপনার উঠে আমার জায়গা কই আমি নেক্সট শুনছো জুলেখা, আমার মনে হয় এই মেম্বারি করে তোমাকে একটা আগামীতে আমি তাজমহল বানিয়ে দিতে পারবো। সত্যি বলছো? সত্যি বলছি, তুমি হচ্ছ কি আমার হৃদয়ের রাজরানী। আমি যে তোমার হৃদয়ের রাজরানী হই, তাহলে আগের দুটা কি ছিল? আরে দূর, আগের দুই বউ ওরা তো ছিল চাকরানি। আগের দুই বউ বিদায় করে তো তোমাকে এনেছি। বুঝেছি, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি? প্রমাণ চাও? তুমি বলো। সয় সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স আমার নামে করে দাও। ডেমো, সমস্যা নাই, আগে আমি একটু স্থির হয়ে নিই, পরে সময় বুঝে আমি তোমাকে সব দিয়ে দেবো। করে আমার কলিজা রে। এভাবে বলো না, আমার কেমন জানি লাগে।